এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। की सबसे बड़ी खबर Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 নরক তঙ্গ HD Live 24/7. প্রযুক্তি ডানায় ভর করে সুশাসনকে সাধারণ মানুষের আরো দোরগোড়ায় পৌঁছে দিতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আগরতলায় রাজ্য সরকারের নতুন ওয়েবসাইট যোদ্ধার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলা ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নতুন পোর্টালের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্য সরকারের এই নতুন যোদ্ধা পোর্টালের মূল লক্ষ্য সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করা এবং প্রশাসনিক কাজে গতি আনা। ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচিও আয়োজন করা হয়। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দূর দূরান্তের জেলার সাধারণ মানুষের সাথে ভার্চুয়ালি সরাসরি কথা বলেন। সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীও তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তা সমাধানের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু আমাদের এখানে যেটা আমি শুরু করেছিলাম প্রায় 68 এপিসোড হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না। তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুর যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে। তো ওনাদেরকেও আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সমীপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, ওনাদের কী কী সমস্যা আছে এগুলো নিয়ে আসবে। তো আজকেও এখানে প্রচুর, বিশেষ করে মানে কাঞ্চনপুর থেকে দেখলাম প্রচুর লোক এসছে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম ওনাদের। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রশাসনকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী করে তুলতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই সরকারের সুবিধা পান এবং তাঁদের সমস্যার কথা জানাতে পারেন, যোদ্ধা পোর্টাল সেই লক্ষ্যেই কাজ করবে। দূর থেকে দেখলাম প্রচুর লোক এসছে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম ওনাদের, চ্যালেঞ্জ। তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কীভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কীভাবে চলাফেরা করবে এইসব নিয়ে তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখে। তো আমি আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। এটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি, যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে। কোথাও ড্রাগ কেউ এডিক্টেড আছে কি না, কোনো চাইল্ড ম্যারেজ আছে কি না, এবং কোথাও আইন শৃঙ্খলার সমস্যা আছে কি না, বিদ্যুতের সমস্যা আছে কি না, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টালে। তো আমি আজকে ওনার এবং ওনার টিমকে, আমি ডিএম এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিয়েছি। এবং আমরা বললাম যে এটা যদি এই পোর্টাল যদি সাকসেস হয় তাহলে সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকেও আমরা বলবো এক এক জায়গার এক একটা পোর্টাল নাম না দিয়ে একই যোদ্ধা পোর্টাল দিয়ে সব জায়গায় যেন হয়। এ থেকে অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারবো এবং এটা খুবই ভালো একটা নতুন একটা ডিজিটাল ত্রিপুরার লক্ষ্যে এই উদ্যোগ এক বড় মাইলফলক বলে মনে করেন ওয়াকিবহাল মহল। এর ফলে আমজনতা ও প্রশাসনের দূরত্ব আরও কমবে বলে আশাবাদী রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, HD Live 24/7।